বাংলাদেশের নাম লিখতে গেলে যদি বঙ্গবন্ধু চলে আসে আমি কি করব? বাংলাদেশের নাম উচ্চারণ করলে যদি, স্বাধীনতা উল্লেখ করলে যদি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধারা চলে আসে আমি কি করব? তাতে যদি আপনি আমাকে স্বৈরাচার বলেন, আপনি বলেন, সমস্যা নাই তো। তুমি কে, আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, রাজাকার রাজাকার। ওই যে 24-এ আপনারা যে মিথ্যা প্রপাকাণ্ডা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক তার উল্টোটাই এখন হচ্ছে। বা দেশের অধিকাংশ মানুষ, গণতন্ত্র বিশ্বাসকারী প্রজন্ম, ব্যক্তিত্ব যারা আছেন, তারা বিশ্বাস করে তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, রাজাকার রাজাকার, এটা বলতেই হয়। আপনি গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, এই যে এত কিছু ফলাও ভাবে ঘটেছে বিগত 54 বছরে, স্বাধীনতা সপক্ষের দল যারা, তারাই তো করেছে। এখন সেটা যদি আমি বলতে গেলে আপনি আমাকে স্বৈরাচারের দোসর বলেন, আওয়ামী লীগ বলেন, আমার কিছু বলার নাই তো। আপনি স্বৈরাচার বলতে পারেন আমাকে, কিন্তু যেটা তো সত্য প্রমাণিত। এই দেশের জন্য, এই জাতির জন্য স্বাধীনতা সপক্ষের দল ছাড়া আর কেউ কিছু করেনি। নেভার এভার। আগামী 50 বছরও কেউ করবে কিনা সন্দিহান। অনেক মিথ্যা আশ্বাস আশা প্রত্যাশা আপনাদেরকে দেখিয়েছিল না 2024 সালে? আপনারা তো দেখেছেন সেটা। মাত্র 1 বছর, 15 মাস আগের কথা বলি, দেখেছেন না? কত স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছে, আমেরিকা নিয়ে যাবে বলে পাকিস্তান ঢেলে দিল। তাই আজকে দেশের এই দুর্দশা কোথায় গিয়ে পৌঁছলে আপনারা দেখতে পারেন। মসজিদ, মাদ্রাসাতে গ্রেনেড হামলা হচ্ছে। কালকে তো যত সম্ভব একটা মাদ্রাসা, পুরা মাদ্রাসা উড়ে গেল। ভাবা যায় যে বাংলাদেশে জঙ্গি হামলা আবার পুনরাবৃত্তি ঘটেছে। এখন আমি যদি স্বাধীনতা সপক্ষের কথা বলি, আপনি আমাকে স্বৈরাচার বলেন, আমি কি করব? কিন্তু আমাকে তো সত্যটা বলতে হবে। আপনি বারবার বলার চেষ্টা করেন আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ অন্যায় করেছে, হ্যাঁ করেছে। আপনি সেটা আইন আদালত বিচার আছে, করুন না। এখন যারা করছে সেগুলা নিয়ে কেন কথা বলেন? নাকি এগুলা রেখে দিবেন, যখন এরা চলে যাবে পুনরায় আবার কথা বলবেন? এটাই তো বাঙালির কালচার, তাই না? আমি কাউকে দোহা তুলসী পাতা বলছি না। যে অপরাধ করে, অপরাধী, তার শাস্তি হবে। সেটা আওয়ামী লীগ হোক আর ওই সময় লীগ হোক, ওটা তো ম্যাটার না। এখন যারা আছে তারা তো সাধু সন্ন্যাসী না রে ভাই। তারা কি করছে? একটা মিডিয়া কোনো কথা বলছে, যে একজন কথা বলছে তাকে গ্রেপ্তার, যে একটু প্রতিবাদ করছে তাকে হত্যা করা হচ্ছে, মব করা হচ্ছে, মব ভায়োলেন্স ঘটানো হচ্ছে। করছে না? দেখছি তো আমরা সেগুলা। তাহলে আমরা পরিবর্তনটা কোথায় পেলাম? তা আমরা দিন শেষে এটা বলতে হয়, তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, রাজাকার রাজাকার। হ্যাঁ আমি স্বৈরাচার। এনজয়। ব্ল্যাক হোলে অলরেডি পড়ে গিয়েছেন, এখন হাঁপিয়ে চাপিয়ে বেড়াচ্ছেন, কুল কিনারা পাচ্ছেন না। মানে বাংলাদেশের কথা বলছেন। আফসোস, বাঙালি কখনো সুস্থ মস্তিষ্কে বিচারণ করতে পারে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, কোন একজন ব্যক্তি কথা বলছে না। কথা বললে অ্যারেস্ট, কথা বললে হত্যা করো, কথা বললে জেলখানায়, কথা বললে ওই প্রোগ্রাম ক্যান্সেল। এটাই তো চেয়েছিলেন আপনারা। বাহ। আর মানুষকে বলেন আওয়ামী লীগের দোসর, মানুষকে বলেন স্বৈরাচার। এগুলা আর বেশি দিন নেই, পতন অলরেডি ঘটে গেছে। ধন্যবাদ।